ভগবতে বাসুদেবায়। ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ সিংহ রাশির শনির ঢাইয়া আর 280 দিন এবং কেতু সরলেই কষ্ট থেকে মুক্তি, তা নিয়েই আমি কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব অষ্টম ঢাইয়া আর 280 দিন, অর্থাৎ 9 মাস থেকে 10 মাস বাকি আছে, যা 3 জুন 2027 শেষ হতে চলেছে। তাছাড়া কেতু এখন আপনার নিজের রাশিতে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। তারপর সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, যা অনেকটাই আপনাদের স্বস্তি এনে দেবে। শনিদেব সিংহ রাশির অষ্টম ভাবে মীন রাশিতে, অর্থাৎ আয়ু, মৃত্যু, হতাশা, বঞ্চনা, আকস্মিক বিপদ, দুর্ঘটনা, অপারেশনের স্থানে অবস্থান করছেন এবং বর্তমানে শনির বক্রতার মাধ্যমে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। শনিদেব যখন কোনো রাশি দশা বা ঢাইয়া শেষ করে বিদায় নেয়, তখন তিনি জাতককে একটি কঠিন পরীক্ষা বা শিক্ষা দিয়ে যান। তবে সৎ, ধৈর্য, একাগ্রতা, পরিশ্রমী ব্যক্তিদের জন্য শেষ সময়ে বড় কোনো প্রাপ্তিও দিয়ে যান। কর্মক্ষেত্রে আপনার কথাবার্তার ভুল অর্থ বের হতে পারে, তাই সহকর্মী বা উচ্চপদস্থ কর্তৃপক্ষের সাথে আপনি বিতর্ক এড়িয়ে চলুন। অফিসে হঠাৎ করে কাজের দায়িত্ব বা কাজের চাপ অনেক বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পিত কাজে এবং কঠোর পরিশ্রমের পরেও পদোন্নতি পেতে কিছুটা বিলম্ব ঘটতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। যারা বিশেষ করে রিসার্চ করছেন বা ওকালতি, গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত, শনিদেব তাদের জন্য অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। কেতু যেহেতু বৈরাগ্যের কারক, এর ফলে মনের মধ্যে এক ধরনের শূন্যতা বা একাকিত্ব বা ঔদাসীনতা কাজ করবে। শনি কেতুর প্রভাবে যৌথভাবে মাঝে মাঝে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যার সৃষ্টি করবে বা বুদ্ধি বিভ্রান্ত হতে পারে। কাজের প্রতি উৎসাহ অভাব বা অল্পতে ক্লান্ত হয়ে পড়ার বা লিভার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। শনি ও কেতুর যৌথভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ খুব বাড়িয়ে তুলবে। ব্যবসায় বড় বিনিয়োগের আগে বারবার চিন্তা ভাবনা করে এগুতে হবে। আপনার আর্থিক দিক দিয়ে আয় কিন্তু ভালো হলেও অর্থ ধরে রাখা কঠিন হবে। তবে হুট করে কিছু অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় খরচ বাড়বে, যা আপনার সঞ্চয়েও টান পড়তে পারে। বর্তমানে শনি বক্রতার কারণে হঠাৎ করে বড় অঙ্কের অর্থ খরচ হয়ে যেতে পারে। বিশেষ করে স্বাস্থ্য বা পুরনো কোনো আইন বিষয়ের পেছনে অর্থ ব্যয় কিন্তু হতে পারে। তবে ইতিবাচক দিক থেকে কোনো পুরনো বা বকেয়া অর্থ বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বা ইন্স্যুরেন্সের অর্থ বা উইল সংক্রান্ত বিষয়ে অর্থ এই সময় কিন্তু আপনি হঠাৎ ফেরত পেতে পারেন। বর্তমান সময়ে নতুন কোনো বড় বিনিয়োগ বা কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। বর্তমান সময়ে কথাবার্তার মধ্যে কিছুটা রুক্ষতা চলে আসতে পারে, তাই পারিবারিক ক্ষেত্রে বা জীবনসাথীর সাথে কথা বলার সময় সংযত থাকা জরুরি। এই বর্তমান সময়টি সম্পর্কের সততা পরীক্ষা নেবে। যারা সঙ্গীর প্রতি দায়বদ্ধ, তাদের সম্পর্ক আরও মজবুত হবে। অষ্টমে শনি
মনের উপর চাপ সৃষ্টি করে, যার ফলে অকারণ ভয়, একাকিত্ব এবং মানসিক অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। এই বর্তমান সময়ে হাড়ের সমস্যা, জয়েন্টে ব্যথা, পিঠের ব্যথা, হজমের সমস্যায় কিন্তু আপনাকে ভোগাতে পারে। যারা বিশেষ করে গাড়ি বা বাইক চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, তাড়াহুড়ো করে রাস্তা পার হবেন না। বর্তমান সময়ে অধার্মিক কাজ বা মিথ্যার আশ্রয় নেবেন না এবং কর্মফল দেবতা শনিদেবের প্রতি আস্থা ও ধৈর্য বজায় রাখুন। আপনার মধ্যে যদি ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, নিয়মনিষ্ঠা ও সততা থেকে থাকে তাহলে অতি অবশ্যই সফলতা প্রদান করবেই। এই সময় শনিদেব আপনার পরীক্ষা কিন্তু নিচ্ছে। ঢাইয়ার শেষ পর্যায়ে মানে হলো শনির কঠোর পরীক্ষাগুলি শেষ হওয়া। এতদিন ধরে চলা মানসিক বিভ্রান্তি বা অবসাদ ধীরে ধীরে কিন্তু কেটে যাবে। শনি বক্রী থাকায় সম্পর্কের আসল রূপ আপনার সামনে আসবে। অবাস্তব আশা ত্যাগ করে বাস্তববাদী হলে সম্পর্কে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে ছোটোখাটো বিষয়ে ভুল বুঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সেই বিষয়ে একটু সতর্কভাবে চলুন। বর্তমান সময়ে নানাবিধ উদ্বেগ ও দুশ্চিন্তা কমতে শুরু করবে, তবে চোট আঘাতের ভয় থাকবে, শত্রুতা থাকবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। আর্থিক চাপ, কর্মক্ষেত্রে অশান্তি ও ব্যবসায় অপ্রত্যাশিত ঝঞ্ঝট আস্তে আস্তে সমাধান পেতে শুরু করবে। শনি ও কেতুর নেতিবাচক প্রভাব কমাতে আপনার অধীনে কাজ করা শ্রমিক বা কোনো অসহায় মানুষকে অসম্মান একদমই করবেন না। নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন, এতে শনির নেতিবাচক প্রভাব কমে। এর সঙ্গে সঙ্গে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার অশুভ প্রভাব কিন্তু কমবেই। প্রতি শনিবার শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের তলায় সরষার তেল বা তিল তেলের প্রদীপ জ্বালুন, এতেও কিন্তু আপনার মানসিক দিক দিয়ে খুব প্রভাব বিস্তার ঘটাবে। দরিদ্র ব্যক্তিকে ছাতা, জুতা, কালো মিষ্টি বা কালো বিড়ির ডাল দান করুন, এতেও আপনার শুভ প্রভাব বিস্তার ঘটবে। 16টি শনিবার আপনি শুদ্ধ হয়ে প্রবাহিত জলে কালো তিল দান করুন, এতে শনিদেব কিন্তু সন্তুষ্ট হন। পূর্বজন্মে বা অতীতের কোনো গোপন কর্মের ফলকে হঠাৎ সামনে নিয়ে আসে। ভালো ও খারাপ দুই ফলই কিন্তু প্রদান করে। বর্তমান সময়ে মানসিক চাপ ও দণ্ডভোগ করতে হতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দকে যে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।